রূহের মধ্যে যদি রোগ হয়, এত গুরুত্বপূর্ণ অঙ্গটার মধ্যে যদি রোগ হয়ে যায়, সেই রোগকে সারানোর দরকার আছে না নাই? সবচেয়ে দামি অঙ্গ যেহেতু কলব আর রূহ, এজন্য রব্বুল আলামিন সবচেয়ে দামি মানুষদেরকে বাছাই করেছেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষদেরকে বাছাই করেছিলেন ওই হার্টের উপরে কাজ করবার জন্যে। তারা হলেন নবী রাসূল। তারা কারা? নবী রাসূল, যারা নিষ্পাপ, কোনোদিন তাদের কোনোদিন কোনো গুনাহ হয়নি, কখনো হবেও না। নবীদের কখনো কোনো গুনাহ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের ডাক্তার হিসেবে তৈরি করে দিলেন নবী রাসূলকে। দুনিয়ার ডাক্তার যখন চিকিৎসা করে, মেডিকেল সায়েন্সের যে বই আছে, গাইডলাইন আছে, সেটা দেখে দেখে সেটা অনুযায়ী চিকিৎসা করে, ঠিক কিনা? রুহানি ডাক্তার নবী রাসূলরা তারা যখন রূহের ট্রিটমেন্ট এবং চিকিৎসা করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এই আমল করবেন, কিসের মাধ্যমে করবেন? আল্লাহর পক্ষ থেকে দেওয়া আসমানি এলেম যে রয়েছে সেই গাইড বুক অনুযায়ী। আসমানি এলেমের যে কিতাব রয়েছে, সহিফা রয়েছে, যে ওহী রয়েছে, সেটাই হলো নবী রাসূলের চিকিৎসার মাধ্যম। ওটা দিয়ে ওনারা কি করেন? ট্রিটমেন্ট করেন। বুঝাতে পারেন নাই?